শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। পাকিস্তানের সাথে সংঘাতের জেরে বাংলাদেশ সফর বাতিল করতে যাচ্ছে ভারত, শঙ্কায় এশিয়া কাপও। সে সময় আইপিএল এর বাকি ম্যাচ আয়োজনের ভাবনা। ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল। বিশেষ বিমানে দুবাইয়ের পথে রিশাদ নাহিদ সহ দেশের 2 সাংবাদিক। সিলেটে কাল বাংলাদেশ নিউজিল্যান্ড এ দলের সিরিজের তৃতীয় ওডিআই দাপুটে জয়ের ধারাবাহিকতায় কিউইদের হোয়াইট ওয়াশের লক্ষ্য স্বাগতিকদের। এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুর ম্যাচের 7 দিন আগে স্কোয়াড দিবে বাফুফে। প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত। ভারত পাকিস্তান যুদ্ধে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের ক্রিকেট। পাকিস্তান সফরের সব ম্যাচ হতে পারে আমিরাতে। অন্যদিকে বাংলাদেশ সফর বাতিল করতে যাচ্ছে ভারত। আগস্টে বাংলাদেশে না এসে আইপিএল এর বাকি অংশ আয়োজনের পরিকল্পনা তাদের। ভারতের জন্য স্থগিত হওয়ার সম্ভাবনা বেশি এশিয়া কাপও। উত্তাল ভারত পাকিস্তান। আইপিএল স্থগিত। শুধু ঘরোয়া আসর নয়, এশিয়ার 2 পরাশক্তির সংকটে প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক সূচিতে। বাংলাদেশ দল মিরপুরে প্রস্তুতি নিচ্ছে আমিরাত ও পাকিস্তান সফরের জন্য। আমিরাতের সাথে 2 ম্যাচ নিশ্চিত হলেও শঙ্কায় পড়েছে পাকিস্তান সিরিজ। 5 ম্যাচের সিরিজ শুরু হওয়ার কথা ছিল 25 মে ফয়সালাবাদে। পাকিস্তান সফর যে আর হচ্ছে না সেটা নিশ্চিত। তবে এখন এই সিরিজ বাতিল বলা যাবে না। সিরিজ হতে পারে দুবাইয়ে। বিসিবির শনিবারের সভাতে পাওয়া যাবে সিদ্ধান্ত। শুধু পাকিস্তান সিরিজই নয়, বছরের সবচেয়ে আকর্ষণীয় ভারত সিরিজও হচ্ছে না এক প্রকার নিশ্চিত। আগস্টে 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে আসার কথা রোহিত শর্মার দলের। সেই সময় আইপিএল এর বাকি অংশ আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। 2 বোর্ডের আলোচনা শেষে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। 2 দেশের যুদ্ধ কেড়ে নেবে এশিয়া কাপের একটা আসর। ভারত আগেই জানিয়ে দিয়েছে এমন অবস্থাতে পাকিস্তানের সাথে কোনো ক্রিকেটীয় ইভেন্টে অংশ নেবে না। ভারত না থাকলে এশিয়া কাপ যে হবে না সেটা নিশ্চিত। বিসিবি সুখবর দিয়েছে রানা ও রিশাদকে নিয়ে। পাকিস্তান বোর্ডের সাথে কথা বলে নিরাপদে দেশ ত্যাগ করেছেন 2 টাইগার। মিটিং এর পরে ডিসিশন হয়েছে আজকে কোনো এক সময় একটা তারা চেষ্টা করবে যাতে সব খেলোয়াড়কে এখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায়। দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা রয়েছে রিশাদ ও রানার। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ। ভারত পাকিস্তান সংঘাতের জেরে সংযুক্ত আরব আমিরাতে পিএসএল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এমন ঘোষণার কয়েক ঘন্টা পর পরিস্থিতি আরও অবনতি হয় অনির্দিষ্টকালের জন্য পিএসএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিএসএল খেলতে যাওয়া 2 টাইগার বোলার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যে বিশেষ বিমানে দুবাইয়ের পথে এই 2 ক্রিকেটার। সঙ্গে রয়েছেন দেশের 2 ক্রীড়া সাংবাদিক। দুবাই হয়ে দেশে ফিরছেন তারা। ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার শুরু থেকে পিএসএলে যাওয়া বাংলাদেশের 2 ক্রিকেটার ও সাংবাদিকদের নিরাপত্তায় সতর্ক ছিল বিসিবি। সিলেটে বাংলাদেশ নিউজিল্যান্ড এ দলের তৃতীয় শেষ ওডিআই শনিবার। 2 ম্যাচেই দাপুটে জয়ের ধারাবাহিকতায় কিউইদের হোয়াইট ওয়াশের লক্ষ্য স্বাগতিকদের। ম্যাচ শুরু সকাল 9টায়। প্রথম ম্যাচে 7 উইকেটে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের 87 রানে বিধ্বস্ত করে নুরুল হাসান সোহানের দল। 2 ওয়ানডেতেই ব্যাটিং বোলিংয়ে নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। সিরিজের 2 সেঞ্চুরিয়ান সোহান ও অঙ্কন 147 রানে শীর্ষে অঙ্কন আর সোহানের 132 রান। মোমেন্টাম ধরে রেখে শেষ ম্যাচেও জয়ের লক্ষ্য লাল সবুজের। সিরিজ হারলেও দলীয় পারফরম্যান্সে স্বস্তির জয় চাইবে সফরকারীরা। যদি এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক মাহিদুল অঙ্কনের লক্ষ্য ধারাবাহিকতা বজায় রাখা। দেশের হয়ে 3 ফরম্যাটে খেলতে চান এই ব্যাটার। প্রথম ম্যাচ থেকে অতটা রেজাল্ট ওরিয়েন্টেড না চিন্তা করে কিভাবে নিজেরা ভালো পারফর্ম করতে পারি অ্যাজ এ টিম,
অ্যাজ এ টিম হিসাবে কীভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আরও ইমপ্রুভ করতে পারি নিজেদেরকে, যে আমি তিনও ফরম্যাটে এনিওয়্যার এনি টাইম ইনশাল্লাহ আমি ফিল করি যে আমি প্রিপেয়ার ইনশাল্লাহ। শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। কলম্বো থেকে শুক্রবার সকালে ঢাকায় নামে টাইগার যুবারা। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারে যুবারা, যদিও এরপর টানা ৩ জয়ে সিরিজের নিয়ন্ত্রণ নেয় আজিজুল হাকিম তামিমের দল। পঞ্চম ম্যাচে হেরে শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করে। বৃষ্টির কারণে শেষ ওয়ানডে পরিত্যক্ত হলে ৩-২ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। দলীয় পারফরমেন্সের সঙ্গে ব্যক্তিগত পারফরমেন্সও ভালো করেছেন বাংলাদেশের যুবারা। জোড়া সেঞ্চুরি আবরারের, ৩টি 50 করেছেন অধিনায়ক আজিজুল হাকিম। ৪ ম্যাচে ১২ উইকেট আল ফাহাদের। যেভাবে হার্ডওয়ার্ক করতেছে আমাদের স্কিল ওয়াইজ ফিটনেসের উপরে ইনশাল্লাহ, এবং যেটা আসলে কি একটা প্লেয়ারে যে কাম ব্যাক করতে হবে এটা আমাদের মনে নিয়েছে, তো আমরা চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। টিম বন্ডিং হিসেবে আসি, এটা খুবই ভালো। ইনশাল্লাহ দেখে নিয়ে ফিউচারগুলো ঢোকে তো আমার জন্য ভালো। স্কিল ওয়াইজ সবাই অনেক স্কিল, ব্যাটিং বোলিং ফিল্ডিং। সো হয়তো একটা দুটা ম্যাচ হেরেছি, কিন্তু ওখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সো এই এক্সপিরিয়েন্সটা ইনশাল্লাহ আমাদের সামনে কাজে লাগবে। প্রিমিয়ার লিগ শেষের প্রাথমিক দল ও সিঙ্গাপুর ম্যাচের 7 দিন আগে স্কোয়াড চূড়ান্ত করা হবে জানিয়েছেন বাফুফে সভাপতি। এর আগে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত দিনক্ষণ নিয়ে আছে ধোঁয়াশা। হামজা সামিতের মতো এই ম্যাচে কিউবা মিচেলকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে। এ মাসেই বাংলাদেশ আসছেন কিউবা। ১.৫ মাস পর বাফুফের নির্বাহী কমিটির সভা, প্রথমবার ফেডারেশন ভবনের বাইরে। এজেন্ডা ছিল মাত্র একটি, আগামী বছর ইন্দোনেশিয়ায় এএফসি এশিয়ান কাপ ফুটসালের বাছাই পর্বে প্রথমবার খেলবে বাংলাদেশ। 10 জুন জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল সবুজ। বাফুফের সব ব্যস্ততা সেই ম্যাচ ঘিরে। লিগ শেষে ঘোষণা করা হবে প্রাথমিক দল। ম্যাচের সপ্তাহখানেক আগে স্কোয়াড চূড়ান্ত করবেন কোচ। প্রস্তুতি ম্যাচের অগ্রগতির কথা জানিয়েছেন বাফুফে সভাপতি। আমাদের প্রস্তুতি ম্যাচ একটা হবে প্রবলি জুন 4 তারিখে, ম্যাক্সিমাম জুনের 5 তারিখে। টিম কনফার্ম, আমরা এখনও কনফার্ম রিলিজ দিচ্ছি না, কারণ আমাদের অপোজিং টিমও এখনও রেডি না রিলিজ করার জন্য। ন্যাশনাল টিম, সেই ন্যাশনাল টিমের স্কোয়াডটা আমরা ম্যাচের 7 দিন আগে ঘোষণা করব। তার ভিতরে আমরা আশাবাদী আছি যে হামজা চৌধুরী এবং সমিত সোম ওই সময়ের ভিতরে দেশে চলে আসতে পারবে এবং খেলার জন্য প্রস্তুতি থাকতে পারবে। ঘরের মাঠে হামজা সমিতের খেলা একরকম নিশ্চিত। ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে নিয়ে আশাবাদী বাফুফে। সব প্রক্রিয়া দ্রুত শেষ করে 31 মে কিউবাকে ক্যাম্পে পাওয়ার লক্ষ্য। তার প্রক্রিয়া এগিয়ে চলছে, তো আমরা আশাবাদী এ মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে হয়তো ওর মাসও বাংলাদেশ ভ্রমণে আসবে। ফুটবল ফেডারেশন কাজ করতে পারে, বিদেশি প্লেয়ারদেরকে আনতে পারে, কিন্তু স্কোয়াডে কে থাকবে না থাকবে এটা কিন্তু সম্পূর্ণরূপে কোচের এখতিয়ার। আর্থিক সংকটের কারণে প্রিমিয়ার লিগ ফুটবলের রেফারি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। নির্বাহী সভার আগে আলোচনা করে সমাধান করেন সভাপতি। বছরের পর বছর ধরে চলমান এই সংকটের স্থায়ী সমাধান চায় ফেডারেশন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিপিএল ফুটবলে মোহামেডানের হোঁচট। ফর্টিসের সাথে 1-1 গোলে ড্র করেছে দলটি। পয়েন্ট হারালেও 14 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। প্রতিদ্বন্দ্বী আবাহনীর চেয়ে এখন 8 পয়েন্ট এগিয়ে তারা। কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই বিবর্ণ মোহামেডান। ম্যাচের 22 মিনিটে ফর্টিসকে এগিয়ে নেন পিয়াস আহমেদ নোভা। আসরে এটি তার চতুর্থ গোল। মোহামেডানকে ম্যাচে ফেরান বদলি হিসেবে নামা মাহবুব আলম। 72 মিনিটে দূরপাল্লার শট থেকে গোল করেন তিনি। দিনের অন্য ম্যাচে ব্রাদার্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বসুন্ধরা কিংস, আর চট্টগ্রাম আবাহনীকে 2-1 গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপে বাজে শুরু বাংলাদেশের। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মালদ্বীপের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে বাংলার যুবারা। শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে শুরুতে হোঁচট খেল রক্ষণ দুর্বলতায়। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভুটানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। গোল মিসের সাথে ম্যাচ জয়ের সুযোগও হাতছাড়া। আক্ষেপে শুরু বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশন। 4 গোলের রোমাঞ্চকর লড়াই। শেষ পর্যন্ত বাংলার যুবাদের মাঠ ছাড়তে হলো হতাশা নিয়ে। 2 অর্ধে 2 দলের দাপট। প্রথমার্ধে বাংলাদেশের আধিপত্য, দ্বিতীয়ার্ধে মালদ্বীপের পাল্টা জবাব। পাক ভারত সংঘাতের আঁচ লাগেনি অরুণাচল প্রদেশে। গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে লাল সবুজের আক্রমণে কোণঠাসা মালদ্বীপ। শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। চাপ ধরে রেখে 12 মিনিটে নাজমুল ফয়সালের বাজিমাত। মালদ্বীপের রক্ষণ দুর্বলতার সুযোগ নিয়ে অধিনায়কের দারুণ লক্ষ্যভেদ। রিফাতের এমন ভুল ম্যাচ শেষে কাঠগড়ায় থাকতে পারে। ফয়সালের বাইসাইকেল শটও জালের দেখা পায়নি।
প্রথমার্ধের শেষ দিকে সাপমোচন রিফাতের। এবার নিশানাবাজিতে আর ভুল করলেন না যুবা স্ট্রাইকার। বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ হারায় দ্বিতীয়ার্ধে। বাংলার যুবাদের রক্ষণ দুর্বলতার সুযোগ নিয়ে ম্যাচে ফিরে মালদ্বীপ। আব্দুল্লাহ চমকে স্কোর লাইন 2-1। ৬৮ মিনিটে আবারও রক্ষণের ভুল। নাসেরের শট লক্ষ্যভ্রষ্ট না হলে আক্ষেপ বাড়ত বাংলাদেশের। মিনিট 4 বাদেই জাকি ম্যাজিকে সমতায় ফেরে মালদ্বীপ। ম্যাচ হারার শঙ্কাও ছিল বাংলাদেশের, যদিও গোলকিপারের দৃঢ়তায় শেষ পর্যন্ত মান বাঁচে। 2-1 হওয়ার পরে আমাদের ছেলেরা আসলে খেলার থেকে কিছুটা মনোসংযোগের অভাব ঘটেছে এবং সেখান থেকে আমার মনে হয় যে আমরা খেলার থেকে একটু বেরিয়ে যাই। মালদ্বীপের বিপক্ষে ড্রয়ের পর ভুটান ম্যাচ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে 11 তারিখ জয় চায় লাল সবুজ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 14 জন শারীরিক প্রতিবন্ধী নারী ফুটবলারকে নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো এমপিউটি ফুটবল ম্যাচ। খেলায় জয় পরাজয়ের চেয়েও বড় ছিল তাদের আত্মবিশ্বাস আর অদম্য মানসিকতা। মাঠে উপস্থিত হাজারো দর্শক উৎসাহিত করেন খেলোয়াড়দের। মেয়েদের এই ম্যাচে সাহসী ইচ্ছাশক্তি আর জীবনের সঙ্গে লড়াইয়ের গল্প উঠে আসে। প্রতিবন্ধকতাকে জয় করে নিজেদের এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন তারা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা এই ফুটবলারদের মুখে প্রতিবন্ধকতা জয়ের আত্মবিশ্বাস। 7 দিনের প্রশিক্ষণ ক্যাম্প শেষে এই নারী খেলোয়াড়রা মাঠে নামেন। আয়োজকদের দাবি এই দলটি শুধু দেশে নয়, দক্ষিণ এশিয়ার প্রথম নারী এমপিউটি ফুটবল দল। স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশের আয়োজনে এবং আইসিআরসির সহযোগিতায় আয়োজিত হয় এই ম্যাচ। 3বার চান্স পেয়েছি, 3বার খেলছি, অনেক হ্যাপি। এসে আমাদের সর্বপ্রথম আমরাই ফার্স্ট, আর হচ্ছে আমরা এটাকে মানে দেশের সামনে তুলে ধরি যে মেয়েরাও পারে, আমরা পারবো। একদম ক্লিয়ার হয় বাংলাদেশে, মানে সবাই দেখবে যে আমরা মানে অবহেলিত হব না, সবাই বলবে যে ওরা তো সবকিছু পারে না যে কিছু নেই। কেউ যেন গড়বন্ধ না হয়ে থাকে, যে আমাদের দেখে যেন উৎসাহ পায়, আমাদের দেখে যেন আসে, সবসময় যেন মনের ভিতর কোনো দুর্বলতা না থাকে। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।